তো এটা ইবাদতের মৌসুম। কিসের মৌসুম? হ্যাঁ, ইবাদতের মৌসুম। এই জন্য ইবাদতের ভ্যালু বাড়ায়া দিছেন। নফল ফরজ, ফরজ 70 গুণ, চাই সেই নফল যত ছোট হোক, যত তসবিহাত 1000 গুণ বাড়ায়া দিছেন। কত? হ্যাঁ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ আল্লামা জোহরী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে রমজানে তসবিহাতকে 1000 গুণ বাড়ায়া দেওয়া হয়। রমজানে পরিবার পরিজনের উপরে যদি অপচয় ছাড়া হাত খুইলা খরচ করে, তো পুরা খরচা আল্লাহর রাস্তায় খরচ করার সম পরিমাণ দেওয়া হয়। বলে আল্লাহর রাস্তার খরচ কত গুণ বাড়ে? তো বাড়তে 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 49 কোটি গুণ বাড়ে। কত? কত? রমজানের খরচা আহলে ইয়ালের উপরে, পরিবার পরিজনের উপরে যদি মন খুলা করে, কি মন খুলা যদি করে, অপচয় না করে, অপচয় অপচয় আছে না, অপচয় ছাড়া যদি মন খুলা পরিবার পরিজনের জন্য সদকা খরচ করলো, আন-নাফাকাতু আলা ইয়ালিহি, পরিবার পরিজনের উপরে খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার সমপরিমাণ। তসবিহাত 1000 গুণ। লা ইলাহা একবার পড়বেন 1000 লেখা হবে, 70 বার পড়বেন 70,000 লেখা হবে। আবার বলেও দিছেন 2টা বেশি করো, কলেমা খুব বেশি পড়ো, হ্যাঁ, যাতে ভাগ করতে গেলে ফেরেশতা পর্যন্ত হারমেই না যায়। ফেরেশতা পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, ডেলি যদি 1000 পড়লেন, 1000 রে 1000 দিয়ে গুণ দেন তো কত হয়? কত? দূর মিয়া, ম্যাথমেটিক্স এরকম কাঁচা নাকি? কত? 10 লক্ষ এটা মানা যায়, 1 লক্ষ মানা যায় নাকি মিয়া? 1000 লিখতে কয় শূন্য লাগে? 3 3 6, 6 তো এ নিয়ে গেছে গা। ঠিক না? 6তে তো লাখ পুরা হয়ে যায়, ঠিক না? আবার 1 আছে লোকে, তো 7 হয়ে গেল, ঠিক না? 7 সংখ্যায় 10 লক্ষ, ঠিক না? কত? 10। আচ্ছা, 30 দিন পড়লেন, কত হইলো? কত হইলো? 30 দিন পড়লেন, 10 লক্ষ। তো 30 দিয়ে গুণ দেন। দূর মিয়া, কত? কত? 3 কোটি। ঠিক মতো তো? 8 সংখ্যা তো? হ্যাঁ, ওই সংখ্যা 8 সংখ্যা না? দূর, 3 কোটি 8 সংখ্যা তো? 3 কোটি। আমরা হুজুর দিকে এরকম কাঁচা না কিন্তু, আবার হ্যাঁ, মাঝে মাঝে মনে করে হুজুর কিচ্ছু বোঝে না, ঠিক না? আয়া ভাব লইতে চায়। 3 কোটির এইবার 365 দিয়ে ভাগ দেন। রাখেন রাখেন, আমি বুঝাইতে চাইতেছি। কত হইছে? হ্যাঁ, 82,191 বার। ফেরেশতা পর্যন্ত তাক লাইগা যাইব যে একদিনে 82,191 বার ওই কলেমা পড়লো কেমনে? তাহলে ঘন্টায় কয় হাজার পড়ছে? 24 ঘন্টা, 82। এটারে যদি আবার 24 দিয়ে ভাগ দেখ, তাহলে ঘন্টারটা বেরিব। হ্যাঁ, 24 দিয়ে ভাগ দেখ, 82,100 কত? পার ঘন্টায় 3,424। হয় খাইছে কোন সময়, কাম করছে কোন সময়, ফেরেশতা পর্যন্ত তাক লাইগা যাবে। কিন্তু 1000 বার পড়া কি কঠিন? হ্যাঁ,
পড়ে তো না একজনও, পড়ে তো না। ছিল তো ইবাদতের মৌসুম, বাড়ায় তো দিলেন রেট, একবার পড়বে 1000, পড়ে তো না। 6 দিন তো গেল গা, 6000 তো লস হয়ে গেল। 1 কোটি তো লস। 10,000 10 লাখ যদি হয় ডেলি, হ্যাঁ 6 দিনে 60 লাখ তো লস, ঠিক না? লস না, লস না? ফিরে আইব আর এই সময়, হ্যাঁ গিয়া ওয়াক্ত ফির হাত আতা নেহি, এটাই তো উর্দুতে বলছিল, গিয়া ওয়াক্ত ফির হাত আতা নেহি, গিয়া ওয়াক্ত ফির হাত আতা নেহি। যেটা চলে গেছে ওইটা আর ফেরত আনা যাবে না। 1000 বার দুরূদ শরীফ পড়লে 60 লক্ষ, এই 6 দিনে 60 লক্ষ দুরূদ হইতো। ফেরেশতারা কিয়ামতের দিন দেখা তাক লাইগা যেত, আল্লাহ এটা সম্ভব কি কইরা? তখন তো আল্লাহ জোর দিয়া বলতে পারতো, এটাই তো করে শুনাইছিলাম, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না, এই জন্যই তো বানাইছি। ওরা এমন কাম কইরা দেখাইবো যে তো করে তাক লাগায় দিবে, তো করে আশ্চর্যান্বিত করে দিবে, অবাক করে দিবে, হতবাক করে দিবে। পরিত নাই। ইবাদতের মৌসুম, রেট বাড়ায় দিছেন। 1 মাসে যা করা যাবে 100 বৎসরে যা করা যাবে না, 1 মাসে এর চেয়ে বেশি করা যাবে। আরে 100 মাসে না, 100 বৎসরে যা না করা যাবে 1 মাসে ইচ্ছা করলে এর চেয়ে বেশি করা যাবে। বলেন, বাড়ায় তো দিছিলেন রেট, আমি তো 2-3টা দেখাইলাম। তসবিহাত 1000 খরচা আল্লাহর রাস্তায় খরচ করার সমান। কিন্তু আবার অনেকে মানবো না, অনেকে আবার না কইলে আবার রাগ হয়ে যাব। আরে না, রাগ হয়ে যাব বিলকুল। তাবলিগরা মানতে চাইবো না, হেরা কইব কেমনে হয়, ঠিক না? হ্যাঁ কেমনে হয়, ঠিক না? হ্যাঁ বেটা আল্লাহর রাস্তায় গাঠটি লইয়া বাইরিল, আরে ঘর থেকে খরচ করি সব পাওয়া যাব। দান কি আপনার না অন্যের? কার দান? আরে দাতা কে? দান কার? আল্লাহ দিলে আপনি করার, আপনার করার কিচ্ছু নাই। ঘরে বৈশা খরচ কইরা রমজানে কি পাবে? আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব পাবে। বুঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, যে আল্লাহর রাস্তায় যাবে ও আলাদা বেনিফিট পাবে, ও আবার খালি যাবে না। আবার মনে করেন না যে ও খালি আসবে, না, ও আলাদা বেনিফিট পাবে। ওর বেনিফিট আবার ভিন্ন, ওর বেনিফিট আবার ভিন্ন। তো যেটা বুঝাইতেছিলাম, ইবাদতের মৌসুম ছিল, ইবাদতের মৌসুম। এই জন্যই তো একটু আগে আমি বললাম না, তারাবি শুধু তারাবি, তারাবি শুধু, তারাবি শুধু, শুধু তারাবি না, এটা তারাবিও, আবার কিয়ামুল লাইলও, আবার তাহাজ্জুদও। কেননা তাহাজ্জুদের পরে আর কোনো নামাজ নাই, কি নাই? কামাজ সবটি যখন একটার ভিতরে হয়ে গেল, ইমাম সাহেব আপনি আর বেতেরটা বাকি রাখবেন কি জন্য? ওইটাও পড়ায়া দেন। তো ইমাম সাহেব বেতেরটা পড়ায়া দেয়। যদি আমার এই কথা কেউ বোঝে, তাইলে ও আর 8 রাকাত আর 20 রাকাত লইয়া ঝগড়া করবো না। ও 8 রাকাত আর 20 রাকাত লইয়া কি করবো না? ঝগড়া। আর 8 রাকাত পুরা বাইগও যাইব না। ও 8 রাকাত পুরা কি করবে না? বাগবে না।
চলে যাবে না। দেখি আমরা 8 রাকাত পড়া কি শেষ। ও 8 রাকাত পড়া যাবে না, ও তো 20 রাকাত পড়েই যাবে। ও 8 রাকাত পড়া যাবে না। ও যদি আমার কথা বুঝে, যেটার ভিতরে তারাবিও আছে, আবার কি আছে, আবার কি আছে, কেননা তাহাজ্জুদে নামাজ শেষ, তাহাজ্জুদে নামাজ। তা আল্লাহ রসুল বুখারীতে বলছে সর্বশেষ বেতের পড়ো, ইজআলু আখিরা সালাতিকুম বিতরা, সর্বশেষ বেতের পড়ো। তো সবাই বলে ইমাম সাহেব রাত্রের নামাজ যখন সব শেষ আর বেতেরটা রাইখা কি করবেন, পড়ায় দেন। তো পুরা বেতের পড়া চলে যায়। তা তারাবির ভিতরে 3টা রাখা আছে, যে বুঝবে ও ঝগড়া করবে না, যে বুঝবে ও 8 রাকাত পড়া চলে যাবে না, ও তো 20 রাকাত পড়বে। কি পড়বে? তো রমজান ইবাদতের মাস। দ্বিতীয় হইল এটা কোরআনের মৌসুম। কোরআন কেন আসমানি সব কিতাব নাজেল হয়েছে রমজানে। কোরআন নাজেল হয়েছে 21শে রমজান, অথবা আরেক রেওয়ায়েতে আছে 24শে রমজান, 25শে রমজান, 25 তারিখ রাত্রে লাইলাতুল কদর। 2 রেওয়ায়েত 21 তারিখে। তো আসমানি কিতাবের মাস হলো রমজান, কোরআনের মাস, এটা কোরআনের সাথে। এই জন্য উচিত ছিল, বলবেন কোরআন তো পারি না, এই জন্যই তো তারাবির ভিতরে কোরআন শোনানো দিছে। আপনি পারেন না, শুনেন, 20 রাকাতে দাঁড়ায় শুনেন, কান পাইতা শুনেন। পড়তে পারেন না, ঠিক আছে, কোরআন নিয়ে বসে থাকেন, খুলা পৃষ্ঠা উল্টাইতে থাকেন। দুপুর থেকে 1 ঘন্টা উল্টাইতে 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 এইভাবেই খতম করেন, পৃষ্ঠা শেষ করেন। শেষ করে আল্লাহকে বলেন, আল্লাহ পড়তে তো পারলাম না, উল্টায়া উল্টায়া দেখা দেখা তো শেষ করলাম। তারপরে বলে এটাতে কি মনের স্বাদ মিটবে? এটার জন্যই তো ভালোবাসা, প্রেম আর প্রীতি, মোহব্বত, ভালোবাসা আপনার সাথে। এই জন্যই তো সূরা ইখলাস দিছেন, যে 3 বার পড়বা 1 খতম কোরআনের সওয়াব, 1 বার পড়বা 20 রাকাত 20 পারা, 2 বার পড়বা 1 বার পড়বা 10 পারা, 2 বার পড়বা 20 পারা, 3 বার পড়বা 30 পারা। রমজানে 3 বার পড়বা 70 খতমের সওয়াব। পড়তে পারো না, তারাবিতে শুনো। পড়তে পারো না, সারাদিন একটা সময় বাইর করো, বাইর করে কোরআন নিয়ে বসে পৃষ্ঠা উল্টাইতে থাকো। কি এটা কি অকঠিন? পারা যায় না? বললেন উল্টা একই হবে, ঠিক না? আরে দেখেন তো উল্টা একই হয়, দেখেন তো কি হয়, দেখেন না উল্টায়া। 30 দিন এরকম উল্টাইতে থাকেন না, দেখেন না কি হয়। আগুন তো এটাই কয়, হাত লাগা কে তো দেখ, জ্বালা না দু তো ফির कहना। মনে হয় বোঝেনই নাই, উর্দু বোঝেন তো আমরাও পাকিস্তানি আমার মতো, ঠিক না? আগুন তো মানুষের এটাই কয়, হাত লাগা কে তো দেখ, জ্বালা না দু তো ফির कहना। লাগায়া দেখ, যদি তোর হাত জ্বালায় না দিলাম তারপরে বলিস। আপনি কি সবাই নিজেকে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেন নাকি, যে আপনি লাগাইলে আগুন রে বলা হবে উনি বারদাম ওয়া সালামা? আপনি কি নিজেকে আবু মুসলিম খাওলানি মনে করেন নাকি? আগুন এটাই বলে, হাত লাগা কে তো দেখ, জ্বালা না দো ফির कहना। কোরআনের পৃষ্ঠা উল্টে তো দেখেন 1 মাস কি হয়, তারপরে বললেন
আরে এটা বাদ দিলাম, উল্টাইতে পারেন না, একটু সময় সিনায় ধরে বয়ে থাকেন। এই জন্যই তো বলছে এই উম্মতকে ইমাম তো এই জন্যই দিছে, নাহলে তো আমাকে কান্দে বার দেওয়ার দরকার ছিল না। আপনারা ভাবছেন আমরা ইমামতি করে খুব কামাই, গাড়ি গুড়ি হাঁকাই ইমামতি দিয়া? হ্যাঁ, ইমামতি দিয়া না, অনেকে ভাববে নাহলে হুজুরে গাড়ি লইয়া ইয়ে কোথেকা, মনে হয় শাহজাদা মিয়ালেন আলারা প্রতি জুমা হুজুরে মালামাল কইরা দেয়, ঠিক না? রাগ হয় না, হাসানোর জন্য বলতেছি না, জ্যাবেরতে খুলা দেখাই দিব আপনি করে কই না। তো আল্লাহর এক মহব্বত আছে এই উম্মতের সাথে, এই জন্যই তো এই উম্মতের জন্য ইমাম লাগাইছে, নাহলে কোন উম্মতের জন্য তো ইমাম ছিল না, কোন উম্মতের জন্য ইমাম ছিল না। কোন উম্মতের নামাজ ইমামে পড়াইতো না, তোমারটা তুমি কোয়ালিটিফাই পড়া দেখাও, এই শর্ত ছিল। কিন্তু এই উম্মতের লগে মোহাব্বত বেশি, কয় ইমাম পড়লে তোমার পড়া হয়ে যাব। কিরাআতুল ইমামি কিরাআতুন লাহু, ইমাম পড়বো তোমারটাও হয়ে যাব, তোমারটাও দরকার ছিল যেইখানে, ওইখানে দরকার বোঝা যায় না, যেইখানে দরকার নাই ওইখানে বোঝা গেছে। আবার মনে করেন না নিজের পক্ষে বলতেছি সাফাই গাওয়ার জন্য, না, আমার পক্ষে না। হ্যাঁ, জাতি ভাইদের পক্ষে বলতে পারি, আমার পক্ষে না, আমার জন্য না। উচিত ছিল মুসলমানদের, মুসল্লিদের উচিত ছিল যে নামাজ পড়ায়, মসজিদ সামলায়, সারা দিন ওদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল। ওর বাড়ির বাজার ভাগ করে নেওয়া উচিত ছিল, কিন্তু এটা মুসলমানের ভিতরে নাই, এটা গেছে খ্রিস্টানের ভিতরে। খ্রিস্টান চিনেন? হ্যাঁ, খ্রিস্টান কমিউনিটির পাদ্রির কোনো বেতন হয় না, পাদ্রির যত প্রয়োজন সব প্রয়োজন কমিউনিটি মিটাইতে হবে, এটা হলো ওদের রুলস। পাদ্রির কোনো নির্ধারিত বেতন নাই, ওর যত প্রয়োজন হবে ওর ফ্যামিলির এন্টার খ্রিস্টান কমিউনিটিকে দিতে হবে। যদি খ্রিস্টান থাকতে চায়, যদি কমিউনিটির ভিতরে থাকতে চায়, তাহলে সব বহন করতে হবে। এই জন্য ভ্যাটিকান সিটির মালিক কে? পোপ। যত আয় হয় এন্টার পয়সা ওর। এটা ছিল মুসলমানের এনে হওয়া উচিত। কেননা আপনি না পড়লেও তো ইমামের পড়া দিয়ে আপনার হয়ে যায় না, যায় না? হ্যাঁ, যায় না, যায় না, বরং কমপ্লিট হবে, কোনো ত্রুটি হবে না। তো যেই ব্যক্তি আপনারটা বহন করতেছে পুরা, আপনি তো আজ পর্যন্ত ইমামরে জিজ্ঞাসা করেই দেখেন নাই যে হুজুর আপনি চলেন কেমনে? হ্যাঁ, যেই ক টাকা বেতন দেন আবার দিয়েও আবার চৌকো বড় বড় করেন। হ্যাঁ, মনে করেন এহসান করতেছে, মনে করে এহসান করতেছে, হুজুরদের উপরে এহসান করতেছে। না না, আপনি এহসান করতেছেন না, এটা আমার আলোচ্য বিষয় না। মনে উঠলো এই জন্য বলতেছিলাম, বুঝানোর জন্য। আল্লাহ এই উম্মতের সাথে মোহাব্বত, এই জন্য ইমাম নির্ধারিত করছে। শুধু বলছে ইফাল কামা ফাল আল ইমাম, ইমাম যা করে তোর চোখে পড়ে ওটা খালি কর। দাঁড়াইছে দাঁড়ায়া যা, বয়া পড়ছে বয়া পর, রুকুতে গেছে রুকুতে যা, সেজদায় গেছে সেজদায় যা, সালাম ফিরাইছে সালাম ফিরাইয়া দে। আল্লাহ কি হবে? কমপ্লিট।
ভালোবাসার জন্য এটা করছেন, আপনার সাথে আমার সাথে আল্লাহর ভালোবাসা, এই উম্মতের সাথে, কোন উম্মতের সাথে ছিল না। তো রমজান ছিল 3 জিনিসের মৌসুম, 3টা জিনিসের মৌসুম ছিল। একটা হলো ইবাদতের মৌসুম, ইবাদতের মৌসুম। এখন যদি এক ওয়াক্তই হইতো তাহলে তো মৌসুম হইতো না। মৌসুমে কি হয়, সারা মাসে যেটা কামায় ওটা একদিনে কামায়, তাইলে না মৌসুম, ঠিক না? হ্যাঁ, তাইলে না? সারা বৎসরে যেটা কামায় ওটা মাসে কামায়, ঠিক না? আল্লাহ বলে এত ভ্যালু বাড়ায়া দিলাম যে সারা বৎসর কেন, সারা জিন্দেগির কামাই এক রমজানে দিয়া দিল। এক রাত্রই তো 83 বৎসর, 1 মাস 70 মাস, 2টা যোগ করলে হয় 89 বৎসর 2 মাস। আর হুজুরগো কায়দায় যদি চলে যান তো হিসাব মিলাইতে পারবেন না। আপনার কাছে এত হিসাব, আপনার কাছে এত সংখ্যা নাই, আপনার কাছে আমার কাছে এত সংখ্যা নাই। ওটা নাই দেখাইলাম, সোজাটা দেখাইলাম। কেননা যে 83 বৎসরের সোয়াব পাবেন আপনি, 83 বৎসরের ভিতরে তো আবার 83টা রমজান আছে, আবার 83টা লাইলাতুল কদর আছে, প্রত্যেক লাইলাতুল কদর আবার 83 বৎসর। এইভাবে যদি আপনি যোগ করতে থাকেন তাহলে এক সময় যায় আপনার সংখ্যা হারায় যাবে, আপনার কাছে সংখ্যা নাই। এই জন্য আল্লাহ এতটুকুই বোঝেন, বললে তো আবার মিডিয়ায় চলে যাবে, নাইলে বলে দিতে পারি, सीने में लगा को तो देख, तुझे सीने में ना लगा तो फिर कहना। আল্লাহ বলে আমার কোরআন সিনায় লাগায় দেখ না, তোরও সিনায় লাগায় এলো, লাগাইন তো না, এটা কোরআনের মাস। কোরআন থেকে উম্মত বহুত দূরে, নামের ইসলাম তো আছে মানি, যেমন দোলাই খাল আছে, খাল নাই, ধানমন্ডি আছে, বাজার নাই, মতিঝিল আছে, ঝিল নাই, বাঙ্গা আছে কিন্তু কোনো বাঙ্গা নাই, ঠিক না? নাম আছে, জিনিস নাই। যাক, আমাদের কমসে কম মুসলমান নামটা তো আছে, ইসলাম থাকুক আর না থাকুক, ঠিক না? কিন্তু কোরআনের সাথে তো আমাদের এতটুকু নেই। কোরআনটা যদি সিনায় লাগাইতো, কোরআনটা যদি চোখে লাগাইতো, কোরআনটা যদি মাথায় লাগাইতো, মৌসুম তো ছিল কোরআনের, মৌসুম কোরআনের ছিল। সারাদিন কোরআন লয়া থাকবে, ডেলি পড়তে থাকবে, খতম আবার খতম, খতম আবার খতম, খতম আবার খতম। না পারে তো সূরা ইখলাস দিয়া পুরা করবে। পড়েন না 1 মাস 200 বার ডেলি সূরা ইখলাস, 300 বার পড়েন, প্রতি 3 বারে 1 খতম, রমজানে 70 খতম লিখতে থাকেন। মা বাবাকে তো টাকা পয়সা দিতে চানই না, চান? হ্যাঁ, রাগ হবেন? হ্যাঁ, তাহলে তো একজনে একজন করে ফকির বুক করতো, 2 জন বুক করতো সাধ্য অনুযায়ী, যে আমার মা বাবা থাকলেও তো রমজান মাস খাইতো, তুই রমজান মাসে আমার বাড়িতে খাইস, আমার টিফিন কারিটা পাঠায় দিস, যা আমি খাবো তোকে দিব। কারণ আমার মা বাবা থাকলেও তো খেত, মা বাবার নিয়তে ওকে রমজানে খাওয়াইতো, রমজানে খাওয়াইতো, খাওয়াইবো তো উল্টা কথা, আরেকটা করলে তো আবার সবাই রাগ হয়ে যাবেন, বলে ফেলমু। অধিকাংশ মসজিদ আলারা আছে কমিটি, রমজানের বাজেট হুজুররা এত ইফতারি রাখবো কি লিগা, বাইরের তে যেডি আইয়ে ওডি দিয়ে চলে না, এদেরকে আবার আলাদা বাজেট দিতে হইব কেন? মনে হয় নিজের জেবের টাকা দেয়, মসজিদেরটা দিব ওইটা দিত, যে এই কথা বলে। উচিত তো ছিল নিজের বুক করে নেওয়া, বুক তো করে না। অধিকাংশ মসজিদে দেখি চিল্লাচিল্লি করে আইসা, এত ভালো ইফতারি করবো কেন? যেটা বাইরের তে আসে ওইটা দিয়ে পোষায় না,
আবার ওনাদের জন্য আলাদা আনতে হবে। কি বলে না? না বলে না? চলেন আমার লোকে দেখা দেবো পুরান টাউন কোন আর নিউ টাউন কোন। উচিত তো ছিল মা বাবা থাকলে খাইতো রমজানে বুক করা উচিত ছিল মায়ের নামে বাপের নামে দুইজনকে। আমি যা খাবো তা তোকে খাওয়াবো 1 মাস। কোরআনের মাস ছিল এটা, ইবাদতের মাস ছিল এটা, তাকওয়া অর্জনের মাস ছিল এটা, তাকওয়া অর্জনের মাস ছিল। এই জন্যই তো আপনার বেলু বাড়ায় দিছিলেন আল্লাহ। আসেন মেরে দোস্ত, 6 দিন চলে গেছে, 6 দিন চলে যেতেছে, চলেই গেছে। এখন তো 1:35 বাজে, 6 দিন শেষ, চলে গেছে 6 দিন। আর কয়দিন বাকি আছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বড় মেহেরবানি করছেন, মেহেরবানি করছেন। আমি তো জিন্দিগিরটা বলতেছি না, বৎসরেরটাও যদি কেউ পুরা করতে চায় তো 6 দিনে পুরা করা সম্ভব। 1 বৎসরের রিকভারি 6 দিনে সম্ভব। কয় দিনে? 5 দিন বললাম না, 5 দিনও বলতাম, তাইলে 5 × 7 = 35, 350 দিন হবে। বৎসর হয় 365 দিনে, এই জন্য 6 দিন বললাম, 6 × 7 = 42, তারপরও ব্যালেন্স থেকে যাবে 1 বৎসর হিসাবে। আর যদি মনে করেন জিন্দেগি আর রমজান পাই না পাই, তাহলে 3 মৌসুম ছিল এটা। হ্যাঁ হ্যাঁ, মৌসুম ছিল, ভালো মতে বোঝেন। মানুষেরটা ছিনায়, হায় হায়, এটার তো হিসাব দিতে হবে। মানুষেরটা ছিনানো, বললাম না, এটা তো জুলুম। আর জুলুম সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষের জীবনে জুলুম। এই জন্য আল্লাহর ভান্ডারে একটা জিনিস নাই। কি নাই? সব আছে আল্লাহর ভান্ডারে। কি নাই? জুলুম নাই আল্লাহর ভান্ডারে। কি নাই? জুলুম নাই। আল্লাহ জুলুম সইতে পারেন না। নামাজ ছাড়া সয়া নিবে, চুরি ডাকাতি জিনা সয়া নিবে, কিন্তু জুলুম না। জুলুম সইতে পারেন না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, সুযোগ আছে, 7 দিনে ইচ্ছা করলো, আমি জিন্দেগি বলতেছি না, 1 রমজানের ভিতরে 1 জীবন লুকায়িত। যদি 6 দিনও সঠিক কাজে লাগানো যায় তো পুরো বৎসরের রিকভারি করা যায়, কমিকে পূর্ণ করা যায়। বিদায় 3 জিনিসের মৌসুম ছিল রমজান, আর 3টা দ্বারা উদ্দেশ্য একটাই ছিল, একটাই উদ্দেশ্য ছিল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে দামি হওয়া, আল্লাহর সবচেয়ে কাছে হওয়া। নইলে এত বুঝমানের জন্য এতটুক যথেষ্ট ছিল। যদিও রমজানের উপরে বুড়ি হাদিস, এতটুক যথেষ্ট ছিল। আপনি রোজা রাখছেন, সারাদিন নিজেকে গুনার থেকে বাঁচায় রাখছেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করতেছে হাত্তা ইফতির, ইফতার পর্যন্ত, সেহরির থেকে ইফতার পর্যন্ত কি করতেছে? ওর কাম কি? কার জন্য? রোজাদারদের জন্য। আবার বলবেন সবাই মিলা কি সবার জন্য? না, আপনার জন্য পার্সোনাল। আপনার জন্য কি? প্রত্যেকের জন্য কি? পার্সোনাল বসায়া দিছে আল্লাহ। তুই আর জন্য কর, তুই আর জন্য কর, তুই আর জন্য কর। ও দোয়া করতেছে। তাহলে আপনি কি মনে করেন বিকালবেলা যখন মুখে দুর্গন্ধ আসে, আল্লাহ বলে তোর কাছে দুর্গন্ধ মনে হয়, পাশের লোকও বলে একটু মুখটা দূরে রাখেন না, ঠিক না? বলে না? হ্যাঁ,
একটু। আর আল্লাহ কি বলে, তোর গুণগন্ধ দুনিয়ার কাছে দুর্গন্ধ, আমার কাছে মুস্কের চেয়ে বেশি প্রিয়। কেমন ভালোবাসা আপনার লোকের, কেমন মহব্বত। এতটুকুই যথেষ্ট ছিল ফজিলতের জন্য রমজানের। as-sawmu li wa ana ajzi bi। হায়, রোজা যারা রাখে আর রাখার মতো যারা রাখে, ওরা তো মজা বুঝবে কিয়ামতের দিন। রোজাদার জান্নাতের ভিতরে কিন্তু ভিআইপি গেট দিয়া যাবে। ওই গেট আর কারো জন্য না, জান্নাতে যাওয়ার জন্য রোজাদারদের জন্য। যেরকম এয়ারপোর্টে দেখেন না, গেটে লেখা আছে কি কি, ওটা দিয়ে সবাইরে যেতে দেয় না, ঠিক না? ভিআইপি ছাড়া কাউকে। তো জান্নাতে রোজাদারদেরকে ঢুকার জন্য ভিআইপি গেট আছে। দরজার নামই হলো রাইয়ান। কি? হ্যাঁ, রোজাদার ঢুকবে, শেষ ব্যক্তি ঢুকা শেষ, দরজা লক। দরজা কি? রোজাদাররা তো বুঝবে কিয়ামতের মাঠে মজা। হ্যাঁ, রোজাদাররা কিয়ামতের মাঠে রোজে মজা বুঝবে। আরশের নিচে যখন বসবে না, তো ওদেরকে ভিন্ন আইটেম দেওয়া হবে। প্রথম ইফতারির আইটেম। ইফতারি কি কি আইটেম? নাস্তা তো পরে আসবে, আগে কি আসবে দেখেন না। বড় লোকদের ওইখানে গেলে এখন নতুন সিস্টেম বাহির হয়েছে, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আগে দেয়। কি সাজায় সাজায়, বাদাম সাদাম, এটা সেটা। আপনাদের বাদাম তলি তো পাওয়া যায়, এখন পাওয়া যাওয়া শুরু হয়েছে। তো এগুলা সব সাজায়া প্রথম দেয়, পরে জুস ফুস, ঠিক না? এগুলা খাওয়া টাওয়ার পরে সর্বশেষ যে কি আসে? নাস্তা, ঠিক না? তারপরে যে অনেকক্ষণ পরে আসল খাবার, ঠিক না? কিয়ামতের মাঠে এরকমই হবে। রোজাদাররা প্রথম ইফতারির আইটেম আসবে, ওটা খাওয়া দাওয়ার পরে তারপরে আসবে সকালের নাস্তার আইটেম। আর দুপুরের খাওয়া তো জান্নাতে। দুপুরের খাওয়ান জান্নাত। তো রমজান তিনটা জিনিসের মাস ছিল, মৌসুম ছিল। ইবাদতের, কোরআনের আর তাকওয়া। তাকওয়া অর্জনের মৌসুম। আর ব্যবস্থাপনা আল্লাহ নিজে করে দিছেন। আর তাকওয়া কি জিনিস আমি বুঝেছি শর্টে, যে তাকওয়া হলো ওই মেশিন ভিতরে সেট করা, গুনার দিকে চোখ উঠার আগেই যেন ভিতর থেকে বাঁচতে থাকে। উঠাইলেই গুনাহ, উঠাইলেই গুনাহ। হাত বাড়ানোর আগেই যেন অ্যালার্ম বাজতে থাকে, হাত বাড়াইলেই গুনাহ, পাও বাড়াইলেই গুনাহ, বাবলেই গুনাহ। আগের থেকে ইন্ডিকেটর দিতে থাকে, অ্যালার্ম বাজতে থাকে। এটা হলো হাই কোয়ালিটি। আর তাকওয়ার দ্বিতীয় কোয়ালিটি হলো, গুনাহ হইছে কিন্তু এখন আর তওবা ছাড়া ভালো লাগে না। যতক্ষণ তওবা না করলো ততক্ষণ আর কি শান্তি লাগলো না, শান্তি লাগলো না যতক্ষণ তওবা না করলো। ছটফট ছটফট, হায় মৃত্যু না হয়ে যায় তওবা ছাড়া। সাথে সাথে তওবা করে, ওই তাকওয়ার মৌসুম। আবার অর্জন করার ব্যবস্থা, ওটা আল্লাহ আবার খোদ নিজে কুদরত দ্বারা করে দিছেন। কুদরত দ্বারা করে দিছেন, কুদরত দ্বারা করে দিছেন। তাকওয়া যেই কটা জিনিস দ্বারা অর্জিত হয়, ওই কটার জিনিস আল্লাহ কুদরত দ্বারা সেট করে দিছেন। আমি যদি করতে পারি অটোমেটিক আমার ভিতরে তাকওয়া আসতে থাকবে, অটোমেটিক। ওটা সেট করে দিছেন আল্লাহ। যদি আল্লাহ বাঁচায় রাখে, সুযোগ থাকে, তাহলে আবার সামনে হবে। কিন্তু মেরে দোস্ত, যতটুক পাইতেছি আর পাইছি, এটাকে কাজে লাগাই।
কাজে লাগাই, কাজে লাগাই, কাজে লাগাই। দেখাইলাম তো আমি, কাজে লাগাই। একবার পড়বেন 1000 বার, 1000 পড়বেন কত? 10 লক্ষ। 1000 পড়বেন। আরে সুবহানাল্লাহ, 1000 পড়তে বেশি সময় লাগে না। আলহামদুলিল্লাহ বেশি সময় লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বেশি সময় লাগে না। আল্লাহু আকবার পড়তে সময় লাগে না। ইস্তেগফার দুটা বেশি বেশি পড়তে বলছে। একটা হলো ইস্তেগফার, আর একটা হলো কলেমা। দুটা বেশি বেশি, একটা বেশি বেশি চাইতে বলছে, জান্নাত বেশি বেশি চাও। আরেকটার থেকে খুব পানা চাইতে বলছে, দুজক থেকে পানা চাও। এই 4 জিনিস আল্লাহর রসুল রমজানে করতে বলছে। কিন্তু সবচেয়ে বড় ওজিফা রমজানের ওজিফা কি জানেন? যত ওজিফার কথাই শোনেন, সবচেয়ে বড় ওজিফা একটু আগে যেটা বলছিলাম, কোরআন। কি পড়তে পারলে পড়েন, না পারলে বৈশা দেখতে থাকেন আর পৃষ্ঠা উল্টাইতে থাকেন। তাও যদি না পারেন তাহলে বুকে লয়া জড়ায় ধরেন, চুমা দেন, মাথায় রাখেন, চোখে লাগান। একটা মুহূর্ত ডেলি কোরআনের জন্য নির্ধারিত করেন। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।